কোথায় কিভাবে কাজ করছে। এবার যে শব্দগুলো দেব সেগুলো সন্ধি বিচ্ছেদ করবে, আর কোন শব্দে কোন সূত্র মেনে সন্ধি হয়েছে। কি ব্যাপার সব? ক্লাস তো শেষ হতে চললো, তোমাদের কোনো সময় অসময় জ্ঞান নেই নাকি? কথা বলতো শিখুনি এখনো, একসঙ্গে সবাই বললে বোঝা যায়। আমি বলছি স্যার, সরস্বতী পুজোর জন্য বিতানবাবু আমাদের মিটিং এ ডেকেছিলেন। আমরা কে কি কাজ করব তা বুঝিয়ে দিচ্ছিলেন, তাই দেরি হয়ে গেল স্যার। ও, তা কি কাজের দায়িত্ব পেলে তোমরা? আমরা প্যান্ডেল সাজাবো, রঙিন কাগজ কেটে নানা রকম নকশা করবো, আর ক্লাস 11 এর দিদিরা আলপনা দেবে। এবছর সরস্বতী পুজো খুব আড়ম্বর করে হবে স্যার। হ্যাঁ, সবকিছু ঘুচে গিয়ে ওই আড়ম্বরটাই তো টিকে আছে। পুজো তো নয়, শুধু উৎসব, শুধু মণ্ডপ সাজানো, নকশা করা হয়ে উঠল। কিন্তু বিদ্যালয়ের পুজোয় শিক্ষণীয় কিছু থাকা উচিত। বিতানবাবু বলেছেন মণ্ডপ সজ্জা, নকশা করা এগুলো সবই শিক্ষণীয় ব্যাপার। তাছাড়া বিতানবাবু আমাদের বাণী লিখতে বলেছে। বাণী লিখতে বলেছেন মানে? তোমরা আবার কি বাণী লিখবে? না স্যার, আমরা নিজেরা লিখব না, স্বামীজির বাণী উদ্ধৃত করে বিদ্যালয়ের দেয়ালে লিখব। স্বামীজির বাণী? কি বোঝো তোমরা স্বামীজি যে বাণী উদ্ধৃত করবে? স্যার, আপনি যদি বুঝিয়ে দেন। বোঝালেই তোমরা বুঝবে নাকি? এসব কি ছেলে খেলা? আশ্চর্য তোমাদের শিক্ষকের বুদ্ধি সত্যি। তোমাদের দিয়েছেন বাণী উদ্ধৃত করতে, তোমাদের যোগ্যতা হচ্ছে ওই কাগজ কাটার আলপনা আঁকা। আড়ম্বর হচ্ছে। এদিকে ভট্টাচার্য মশাইকে অসুস্থ, সে খবর রাখেন তোমাদের বিতানবাবু। বলি পুজোটা করবে কে? বিতানবাবু বলেছে এবছর অন্য একজন পুরোহিত আসবে, আসবে একজন মহিলা। মহিলা? মহিলা পুরোহিত? হ্যাঁ স্যার। এর মানে কি? গতানুগতিক প্রথার বাইরে বেরিয়ে নতুন কিছু করে দেখাবে আমাদের স্কুল, তাই পুরোহিত হবে মহিলা। কিন্তু এই অভিনবত্বে কি প্রয়োজন আছে জানতে পারি? মহিলা পুরোহিত হলে গ্রামে সারা পড়ে যাবে, সবাই ভিড় করে পুজো দেখতে আসবে। এই ভিড় বাড়ানোর জন্য মহিলা পুরোহিত? এটা কি যাত্রাপালা হচ্ছে? ঠিক আছে, তোমরা ভিতরে এসে বসো। ছোট ছোট ছেলে তোমরা, তোমাদের আর কিছু আমি বলতে চাই না।